পটল যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। তেল গরম হয়ে গেছে, পটলগুলো আমি এইভাবে অল্প করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে আমি তুললাম। ততক্ষণে আমি কাজু আর সাদা তিল পেস্ট করে নিলাম। আলুগুলোও আমি লাল লাল করে ভেজে তুললাম। ওই তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, আদা বাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটো পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবার এখানে টক দই নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম। দিয়ে ওই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে অল্প কষাতে থাকবো। তারপর যে পেস্টটা কাজুর বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। এবার গ্রেভিটা ফুটে উঠেছে, আলু আর পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি সেদ্ধ হতে দেব। অল্প একটু চিনিও দিয়ে দিলাম, সবশেষে ঘি দিয়ে দিলাম। রেডি আমার আলু পটলের কোরমা।